স্বাগত জানাই আপনাদের সকলকে আমার আলাপে ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারের এই অনুষ্ঠানে। আমি রাজধানী থেকে অনেক দূরে দিনাজপুর জেলার বিরল উপজেলায়, ভারত বিরল যে সীমান্ত অঞ্চল সেইখানে, যেটা বিরল রাধিকাপুর 0 পয়েন্ট। আজকে 1 জানুয়ারি 2026 সাল। স্বাগত সকলকে, আমাকে যারা শুনছেন এবং শুনবেন। এই বছরে আমাদের চাওয়া মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, যে 2026 যেন একটি চমৎকার বছর হয়ে ওঠে। এই বাংলাদেশে সঠিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থার যেন আবার প্রবর্তন ঘটে, যেখানে মানুষেরা তাদের নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলার মধ্যে বাস করতে পারবে। এ বছরটা যেন অর্থনৈতিকভাবে মানুষ সমৃদ্ধ হওয়ার পথে এগিয়ে যেতে পারে। সামনে নির্বাচন, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে, তখন স্বাভাবিকভাবে এদেশের মানুষের যে অর্থনৈতিক চাঞ্চল্য সেটা ফিরে আসবে, সে আশাবাদ আমাদের। আমরা দেখছি এই সমস্ত সময়টায় তরুণরা অস্থির, সাধারণ মানুষেরা অস্থির, কিছু হলেই ছুটে যাচ্ছে একে অপরকে আঘাত করার জন্যে। একটা মব সংস্কৃতি। সে মব সংস্কৃতি কি? যে একদল তরুণ নানা ধরনের উস্কানিতে অস্থির হয়ে অন্যখানে গিয়ে আঘাত করছে। এর ফলে যে জিনিসটা লক্ষ্য করছি আমরা, ক্রমান্বয়ে যেন সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে। এই বিভক্তি হচ্ছে যে একদিকে বাংলাদেশের স্বাধীনতা, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে 71, সেটাকে অনেকে মানতে চায় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে 16 ডিসেম্বর বিজয়, সেই বিজয়কে গৌরবের সঙ্গে সারা দেশের সংখ্যাগরিষ্ঠ সিংহভাগ মানুষ মানলেও গুটি কতক আছে যারা এর বিপক্ষে কথা বলে। তারা এমন করে কথা বলে যেন তাদের কণ্ঠে আরেক পাকিস্তান, সেই ওই স্বর, যেন পাকিস্তান তাদের কাছে ভালো, প্রিয়। সেখানে আমাদের মনে হয় যে এই বিভক্তি আমরা চাই না। কেননা যে স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরব, সেটা চিরকালীন, চিরভাস্বর, ইতিহাস অনন্য, অবিকৃত। তারপরে যে গণ আন্দোলন, রাজনৈতিক প্রেক্ষিতে নানা ধরনের সংগ্রাম, সেই প্রত্যেকটা সংগ্রামের যেমন নিজস্ব একটি গতিপথ আছে, নির্ধারিত জায়গা আছে, সেটা সবসময় থাকবে। কিন্তু তার অর্থ এই না যে সমাজে ভাঙন তৈরি করতে হবে। এ ভাঙন ক্ষতিগ্রস্ত করবে। আজকে যেটা মব, এভাবে যদি অস্থিরতা তৈরি হয়, একদিন তারা যদি সশস্ত্র হয়ে ওঠে, একে অপরের মধ্যে যে সংঘাত হবে, সেটা তো গৃহযুদ্ধের দিকেই রূপান্তরিত হবে, ধেয়ে যাবে ওই দিকটায়। শুধু রক্তক্ষয়, লোকক্ষয় হবে এমনটা নয়। এই পরিস্থিতির মধ্য দিয়ে দেখা যাবে যে এখানের যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হবে। সে আশঙ্কা যেন না তৈরি হয়, সেই জন্য যারা নীতি নির্ধারণী জায়গায় আছেন, প্রশাসনে যারা আছেন, যারা সমাজে খুব প্রভাবশালী ব্যক্তি আছেন, এবং রাজনীতিবিদ যারা আছেন, পরিণত, পরিপক্ক, সব দলের, সব গণতান্ত্রিক চিন্তাভাবনা, সকলকে গভীরভাবে ভাবতে হবে এবং এগিয়ে আসতে হবে। সেই সূত্রে সকলকে আহ্বান করতে হবে, এই সমাজ আমাদের একটি সমাজ, একত্রিত একটি ছোট্ট এই ভূখণ্ড, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এর মধ্য দিয়েই আমাদের সমস্ত জীবনের পরিচালনার অনুপ্রেরণা যেন বজায় থাকে। সেই জায়গাটা আমাদেরকে খুব সুনির্দিষ্ট করে নির্ধারণ করতে হবে এবং সাহসের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি আমরা তা না করি, তাহলে বিশ্বে অনেক এ ধরনের উদাহরণ আছে। দেশে, আফ্রিকার অনেক দেশে আছে যে গৃহযুদ্ধের কারণে কীভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, অর্থনীতি ছিন্ন ভিন্ন হয়েছে, বাণিজ্য ছিন্ন ভিন্ন হয়েছে, মানুষের জীবনযাপন ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিক শক্তিটা করে গেছে, নিরাপত্তা গেছে, তাতে কোনো লাভ হয় না কখনো। আজকে মতাদর্শের নামে কিংবা এই আদর্শের নামে ওকে ধাক্কা দেওয়া, এই সব কিছুটা যদি আমরা
সমর্থন করি এরকম ভাঙনকে, তাহলে আমরা ভেঙেই তছনছ হয়ে যাব। এইখানেই সকলকে আমাদের ওই জায়গায় আনতে হবে, ওই কথাটা বলতে হবে যে ভাঙনের খেলা আর নয়, অনেক হয়েছে, এবার থামুন। এই থামার মধ্য দিয়ে আমরা আগামী দিনগুলোতে গঠনমূলকভাবে এগিয়ে যেন যেতে পারি, আমাদের তরুণদেরকে যেন অনেক মনস্তাত্ত্বিকভাবে গঠনমূলক করে তুলতে পারি, যেন তাদেরকে এই জায়গায় আমরা উদ্বুদ্ধ করতে পারি রাজনৈতিক যে আচার আচরণ, সেখানে নোংরা কদর্য ভাষা ব্যবহার থেকে সবাই যেন বিরত থাকে। রাজনীতির ভাষা কখনো কদর্য, নোংরা, উচ্ছৃঙ্খল, গালাগালি এটা হতে পারে না। এইটা কখনো জেনজি এইভাবে তাদের ভাষা এরকম করে জেনজির নেতিবাচক দিককে উজ্জ্বল করে তুলে ধরে তাদের ওই খারাপ দিকটাকে সমর্থন করা নিজেদের অর্থ হচ্ছে নিজেদের ধ্বংস, অর্থাৎ নিজেদের বলতে পুরো জাতির ধ্বংসকে একেবারে অনিবার্য করে তোলা। সেইখানটায় একটা ব্যাপার ভাবতে হবে যে রাজনীতি মানে হচ্ছে একটি সুস্থ ধারার প্রক্রিয়া, যে সুস্থ ধারার প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ এগিয়ে যাবে গণতান্ত্রিক ধারায়, এবং প্রতিযোগিতা থাকবে, কিন্তু হিংসা যেন সহিংসতায় রূপ না নেয়, প্রতিযোগিতা যেন ধ্বংসাত্মক পরিণতি ডেকে না নিয়ে আসে, রাজনৈতিক প্রতিযোগিতা যেন কদর্য, নোংরা, অশ্লীল বাক্যে রূপান্তরিত না হয়। যারা এই সব রূপান্তর করছেন, অশ্লীল বাক্যের প্রবর্তন করছেন, তারা কখনো ভালো কাজ করছেন না, এটা বুঝতে হবে। এটা কখনো হিরোইজম হতে পারে না। নারীর খুব যে সেন্সিটিভ অর্গানস নিয়ে নোংরা কদর্য ভাষায় ব্যবহার করে সেটাকে রাজনৈতিক ভাষা বলা, সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ভাষা বলা, এরকম বলে সমর্থন যোগানো নিঃসন্দেহে খুবই কটু, নিঃসন্দেহে খুবই আত্মঘাতী। এই ব্যাপারটা উপলব্ধি করতে হবে। প্রিয় তরুণ যারা আছে, আগামী দিনের শক্তি, বাংলাদেশের শক্তি যারা, তাদেরকে বুঝতে হবে তাদের সঠিকভাবে শিক্ষা লাভ দরকার, তাদের জ্ঞানগর্ভ আচরণ বাংলাদেশকে উজ্জ্বল করে তুলবে, বাংলাদেশের মাটিকে যেমন শক্তিশালী করবে, বহির্বিশ্বে মাটি এই দেশের পরিচয়কে শক্তিশালী করবে। সাম্প্রতিক সময়ে দেখেছি ডাকসুর একজন নির্বাচিত নেতা বিখ্যাত হওয়ার জন্য উলটপালট কথা বলে। কি অদ্ভুত কথা, কি বলেছে যে সিলেটের একটা অঞ্চলে ইউরেনিয়াম পাওয়া যায়, সেই ইউরেনিয়াম নাকি উত্তোলন করা গেলে ওই ইউরেনিয়াম দিয়ে ভারতকে 10 বারের বেশি ধ্বংস করে দেওয়া যাবে। ইউরেনিয়াম দিয়ে ধ্বংস করে দেওয়া যায় কখনো? ইউরেনিয়ামের আবার গ্রেড আছে নির্দিষ্ট, বাংলাদেশে যে গ্রেডটা, এই গ্রেডটা অ্যাটমিক বোম তৈরি করার জন্য নয়, 1। 2 হচ্ছে ইউরেনিয়াম যে কোনো গ্রেড যেটা অ্যাটমিক বোম তৈরি করা হয়, সেই ইউরেনিয়ামটাকেও দিয়ে কোনো কিছু ধ্বংস করা যায় না। অ্যাটমিক বোম বানাতে একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা জটিল একটা সায়েন্টিফিক প্রসেসিং, সেটার মধ্য দিয়ে এবং বোম তৈরি হয়, অ্যাটমিক বোম তৈরি হয়। এটার জন্য একটা বিরাট প্ল্যান্ট লাগে, এটার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার্সের এনগেজমেন্ট লাগে। এই জিনিসটা যদি বুঝতে কেউ না পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়েছি, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে যখন নেতা হয়ে উঠেছে ডাকসুর, সে যখন এইভাবে কথা বলে, বড় ব্যথিত বোধ করি। আধুনিক বিশ্বে একটি দেশ আরেকটি দেশকে ধ্বংস করে দেবে, এরকম চিন্তাভাবনাটা নিজের ধ্বংস ডেকে আনে। অর্থাৎ যদি 2টা ইটকে আপনি পরস্পর বাড়ি দিন দেখি, তাহলে কি একটা ইট ভেঙে যায়? 2টা ইটই ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়। আপনি প্রবল শক্তিতে যদি আরেকজনকে আঘাত করেন, ওই আঘাতের প্রত্যাঘাতটা আপনার দেহ আসবে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে গেলে আসলে দরকার হচ্ছে যেমন নিজেদের সুশৃঙ্খল করে তোলা, অর্থনৈতিক গতি প্রকৃতি ঠিক রাখা, সেই জন্য একটি সঠিক প্রশাসন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা, নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচিত সরকার সঠিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে, এবং তার মধ্য দিয়ে তখন কি হবে, আপনি একই সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করবেন, যে পররাষ্ট্রনীতি কোনো দেশের সঙ্গে আপনার শত্রুতা এমন জায়গায় নিয়ে যাবে না যে শত্রুতার প্রেক্ষিতে আমরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলব। এখানে আছে আমাদের পাশের শক্তিশালী দেশ ভারত, একটু দূরে আছে চীন, আর বহির্বিশ্বের যে পরাশক্তি আরও একটু দূরে আমেরিকা এবং রাশিয়া, এবং অন্য যে অর্থনৈতিক শক্তিগুলো এর মধ্যে আছে জার্মানি, ফ্রান্স, জাপান। এই সকল শক্তির সঙ্গে মিলিয়ে আরও যে এর পরের টায়ারে যে অন্য শক্তিগুলো আছে, মধ্যপ্রাচ্যের শক্তিগুলো আছে, ফার ইস্টের শক্তিগুলো আছে, মানে দূরপ্রাচ্যের, সবাইকে নিয়ে আমাদের গভীরভাবে একটি
ইতিবাচক বন্ধন তৈরি করতে হবে, সেভাবে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। সামগ্রিকভাবে আমি মনে করি যে 2026 একটি গঠনমূলক বছরে রূপান্তরিত হবে। ভালো থাকুন আপনারা সকলে। আপনাদের জন্য শুভেচ্ছা। আবারও শুভ নববর্ষ 2026।